আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনে হয় আল্লাহর রহমতে আমার বসিতে মাছ ধরছে। আগে দোয়া করি, তারপর দেখা যাবে। ইসরায়েল ভাই, আজকে দেখে আপনার খুব খুশি খুশি লাগতেছে। বড়শিতে মনে হয় খুব বড় মাছ ধরেছে। হ্যাঁ ভাই, মাছ তো একটা ধরছে, বড় না ছোট সেটা তো আমি জানি না, সেটা তো আমার আল্লাহ তাআলাই জানে। আর কি কারণে আমি এত খুশি জানেন? আল্লাহ তাআলার কোনো বান্দা যদি মন থেকে দোয়া করে, আমার আল্লাহ তাআলা সেই দোয়া কখনো ফিরিয়ে দেয় না। আরে জুয়েল ভাই, আপনি গেলে কি বলতেছেন? আপনার কথা তো আমি কিছুই বুঝতেছি না। আসলে ভাই, আমার এই কথাগুলো বলার কারণ হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি জুয়েল ভাই, কি হয়েছে আপনার? আপনাকে দেখে মনে হইতেছে খুব চিন্তিত আছেন। কি আর বলুম হুজুর, গত 10 দিন ধরে মাছ ধরতে যাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকি, একটাও মাছ পাই না। ঘরে বাজার সদাই কিছুই নাই, ছেলে দুইটাও না খেয়ে রয়েছে। এক সময় মনে হয় আমি মরে যাই, ঘৃণা ধরে গেছে নিজের জীবনের প্রতি। আস্তাগফিরুল্লাহ। ভাই, আপনি এগুলো কি বলতেছেন? আত্মহত্যা করা তো মহাপাপ। আমাদের ইসলামের দৃষ্টিতে আত্মহত্যা করা হারাম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যা সম্পর্কে কি বলেছেন সেটা কি আপনি জানেন? যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্র দিয়ে নিজেকে হত্যা করবে, কিয়ামতের দিন সেই ধারালো অস্ত্র তার হাতে থাকবে। সেই অস্ত্র দিয়ে জাহান্নামের আগুনে নিজেকে নিজেই আঘাত করতে থাকবে। আপনি এরকম কথা কিভাবে চিন্তা করতে পারলেন? আপনি যদি কোনো দুশ্চিন্তায় থাকেন, তাহলে মন থেকে আল্লাহকে ডাকেন। আল্লাহ তাআলা আপনার কথা ঠিকই শুনবে। ঠিক আছে হুজুর, কিন্তু আমার এই দুশ্চিন্তা আমি কিভাবে দূর করব? ভাই, আপনার এই দুশ্চিন্তা দূর হওয়ার মাধ্যম একটাই, সেটা হলো নামাজ। আপনি থাকেন, আমি আসি। ভাই, আপনি ঠিক বলেছেন। নামাজই আসলে মানুষের জীবনে শান্তি বয়ে আনে। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য, আর আমরা পরকালের কথা চিন্তা না করে দুনিয়ার পিছনে ছুটে বেড়াচ্ছি। আমাদের কাছে অনেক সময় থাকে, সে সময়টা আমরা কি করি? গেমস খেলি, মোবাইল দেখি, আর কত কি করি, কিন্তু নামাজ পড়ার মতো এতটুকু সময় আমাদের থাকে না। কিন্তু জুয়েল ভাই, নামাজই মানুষের জীবনে শান্তি বয়ে আনে, বিপদে ধৈর্য ধারণ করতে শেখায়, আল্লাহর প্রতি ভরসা রাখতে শেখায়। আপনি ঠিক বলছেন ভাই। যখন থেকে আল্লাহর কাছে আমি মন থেকে দোয়া করলাম এবং নামাজের দিকে ফিরে আসলাম, তখন মনে অনেক শান্তি পেলাম। জীবনে যতই কষ্ট আসুক, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত না। নামাজ ও দোয়ার মাধ্যমে মানুষ শান্তি, ধৈর্য ও নতুন আশার আলো খুঁজে পায়।